আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র একটাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আমার যে অঙ্কটা আছে সে অঙ্কে দেওয়া আছে হচ্ছে প্রস্থ আর হচ্ছে কর্ণ, কিন্তু দৈর্ঘ্য তো দেওয়া নাই। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আগে আমার দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। দৈর্ঘ্য বের করব কিভাবে? এই যে এই সূত্র থেকে। এখানে দেখেন, এই কর্ণের মান দেওয়া থাকলে কিভাবে দৈর্ঘ্য একটা প্রস্থ একটা। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। আমরা জানি যে কর্ণ স্কয়ার সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। সূত্রটাকে আমি এক লাইন কমিয়ে রাখলাম আর কি, রুট ওভার ছিল, আমি রুট ওভারটা তুলে দিয়ে বর্গ করে একটা লাইন কমালাম, যেহেতু আমার কর্ণের মান বের করতে বলে নাই, এই জন্য স্কয়ার করে দিয়ে পরের লাইনে চলে গেলাম অ্যাডভান্স। বা দৈর্ঘ্য সমান সমান কর্ণ স্কয়ার মাইনাস প্রস্থ স্কয়ার। মানটা বের করি আমরা, 225 স্কয়ার, 225 মানে 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান সমান 225 মাইনাস 100 সমান সমান 125 দৈর্ঘ্য স্কয়ার বের করেছি। তাহলে দৈর্ঘ্য কত? রুট ওভার করে দিলেই হবে। রুট ওভার 125 হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটুকু বুঝলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বা না বোঝার কিছু আছে? নেই, কোনো ঘাটতি নেই। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা একটু আগাই। এরপরে দৈর্ঘ্য বুঝলাম, দৈর্ঘ্য বের করা শিখলাম। এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আমার ক্ষেত্রফল। সরাসরি লিখে দিই সূত্র। ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 125 ইন্টু প্রস্থ কত? 10 রুট ওভার 125। 125 কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 125 এর কোনো সরাসরি কোনো রুট ওভার পাবো না। সেক্ষেত্রে আমাকে এটাকে অনেকভাবে প্রকাশ করা যায়। 125 কে পূর্ণবর্গ সংখ্যার গুণ আকারে প্রকাশ করে রুট ওভার আকারে আনসারটা প্রকাশ করা যায়। আমরা আনসারের অপশনগুলো একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন উপায়ে আমরা কনভার্ট করব। আনসার আছে 35√5, আনসার আছে 40√5, আনসার আছে 45√5, আনসার আছে 50√5। আচ্ছা, এবার দেখি 125 দিয়ে করব। হ্যাঁ, 125 কে 5 25 সঙ্গে 125 এভাবে লেখা যায়। রুট ওভার 25 এর মান হচ্ছে 5, আর রুট ওভার 5 এর মান অনলি √5। এটা কিন্তু এই 5, আর এই 25 এর বর্গমূল হচ্ছে 5। কোনাগুনি লিখেছি, ঠিক আছে? 5√5 ইন্টু 10 মানে কি? 5 10 50, আর √5 কে √5 এর মধ্যে থেকে যাবে। এই 10 দিয়ে আমি 5 কে গুণ করে বের করেছি 50, 50, আর এই √5 টা √5 এর মধ্যে রয়ে গেছে। দিস ইজ আনসার। এটা আনসার। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? নেই, একদম সহজ। আমরা একটা অঙ্ক করি। দেখেন বলেছে 34তম বিসিএস এসেছে। বলেছে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার। লিখি আমরা 34তম বিসিএস। বলেছে আয়তাকার ক্ষেত্রফল, আয়তাকার কক্ষের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192 মিটার, বর্গমিটার। বলেছে এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ
4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে একই থাকে। এরপরে বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থ কত বের করো। না, সরাসরি এটা চাই নাই। এরপরে বলেছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত। তাহলে আগে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, সেটা দিয়ে আমি পরিসীমা বের করব, পরে বলবো ওই পরিসীমার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। সেটা তো পরে, পরিসীমা তো পরে, বর্গ তো পরে, বর্গের ক্ষেত্রফলও পরে। আগে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিই। কারো কোনো আইডিয়া আছে? সমান হবে না, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে না ভাইয়া? দৈর্ঘ্য প্রস্থ এখন সমান না, কিন্তু দৈর্ঘ্য বাড়ালে এবং প্রস্থ কমালে ক্ষেত্রফল 192 আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা। উপায় কি বলেন তো? দুইটা উপায় আছে। একটা উপায় আছে আয়তটার দৈর্ঘ্য এবং প্রস্থ একদম সমান, অলরেডি আছে সমান, মানে বর্তমানে অলরেডি সে বর্গ, আয়ত না, সে আছে বর্গ। বর্গ থেকে যদি আমি একটার দৈর্ঘ্য 4 মিটার বাড়াই দিই, ধরেন লম্বা বাড়াই দিলাম, প্রস্থে কমাই দিলাম, না, তাহলে ক্ষেত্রফল সেম থাকবে না, কোনোদিন সম্ভব না, এটা অসম্ভব। তাহলে সে বর্তমানে বর্গ নাই, বর্তমানে সে আয়তই আছে। তাহলে কেমন আয়ত আছে? এমন একটা আয়ত আছে যার দৈর্ঘ্য কমালে, মনে করেন বর্তমান আয়তটা এটা, আর নতুন যে আয়তটা হবে সেটা কেমন হবে জানেন? ধরেন দৈর্ঘ্য আমি 4 মিটার কমাইছি, আর প্রস্থ 4 মিটার বাড়াইছি, বাড়ায়া লম্বা করে ফেলছি, মানে আয়তটা একই হবে, জাস্ট এই দৈর্ঘ্যটা চলে আসবে দৈর্ঘ্যে, আর প্রস্থটা চলে আসবে এইখানে। মানে নতুন আয়তের দৈর্ঘ্যটাই প্রস্থ হয়ে যাবে, প্রস্থটাই দৈর্ঘ্য হয়ে যাবে, কিন্তু সমানই থাকবে। মানে এটা যদি 10 হয়ে থাকে, এটাও হবে 10। আর এটা যদি মনে করেন যে 22 হয়ে থাকে, তাহলে এই এই লম্বাটা হবে 22। বিষয়টা এরকম আর কি। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, এছাড়া বিকল্প কোনো ওয়েই নাই যে তার ক্ষেত্রফল সেম থাকতে পারে। তাহলে এগুলো আমরা চিত্র দিয়ে বেসিক বুঝলাম। আমার এখন বেসিক দরকার নেই, এখন আমরা অঙ্কে যাই। অঙ্কটা কিভাবে করব? ধরবো, ধরি দৈর্ঘ্য এক্স, প্রস্থ কত? ওয়াই। তাহলে শর্ত মতে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল 192 দেওয়া আছে, এটা সমীকরণ 1। আচ্ছা, দ্বিতীয় যে শর্ত আছে সেটা কি বলছে? দৈর্ঘ্য 4 মিটার কমাইলে, দৈর্ঘ্য 4 মিটার কমাই, x-4 কমাইলাম, নতুন দৈর্ঘ্য এটা, এর সাথে গুণ করব আমি নতুন প্রস্থ, সেটা কত? প্রস্থ 4 মিটার বাড়াবো, যোগ করলাম, এই নতুন দৈর্ঘ্য এবং নতুন প্রস্থ গুণ করলে সেটাও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে 192 হবে। আচ্ছা, এইবার সমীকরণ দুইটা সমাধান করে দেখি তো আমরা এক্স বা ওয়াই কোনোটার মান বের করতে পারি কিনা। গুণ করি, এক্স ওয়াই প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 192। এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান আমরা জানি 192, বসাই দিই। 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 192। উভয় পক্ষ থেকে 192 বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে কি থাকবে? থাকবে 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 0। এখন এই যে আমার ছিল এক্স ওয়াই, এখান থেকে আরেকটা লাইন যদি বাড়াই, বা এক্স সমান সমান 192/y, এটাকে আমরা এখানে বসাই, এক্স এর জায়গায় 192/y বসাই। 4 ইন্টু 192/y মাইনাস 4y মাইনাস 16 ইকুয়ালস টু 0। এই কাজটা কেন করলাম কেউ বলতে পারেন? ভাই তাহলে একটা মান বের পাবো, আমরা ওয়াই এর মান বের করতে পারবো এই জন্য। এক্স্যাক্টলি, আগে পাইতাম না কেন? আগে তো আমাদের এক্স ছিল সাথে, ওইটা তো আসলে দুইটা দুইটা চলক। দুইটা চলক, রাইট। একটা সমীকরণে দুইটা চলক থাকলে মান বের করা যায় না, যে কোনো একটা চলককে ভ্যানিশ করে দিতে হবে। এটাই ভ্যানিশ করে দিয়েছি। কিভাবে? ওই এক্স এর মানটা ওখান থেকে এনে বসিয়ে সম্পূর্ণটাকে ওয়াই এ কনভার্ট করে ফেলেছি।
এখন এই সমীকরণে ওয়াই ছাড়া কেউ নাই। আচ্ছা, এই সমীকরণকে 4 দিয়ে ভাগ করে দেই, কি থাকবে 192/y মাইনাস ওয়াই মাইনাস 4 = 0। এই সমীকরণটাকে y দিয়ে গুণ করে দেই, 192 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y = 0। এই সমীকরণটাকে -1 দিয়ে গুণ করে দেই, সরল সিম্পলিফাই হয়ে যাক, ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 192 = 0। কেন এই কাজটা করলাম? এই বর্গের রাশি যেটাকে তার আগে মাইনাস ছিল, এটাকে প্লাস কনভার্ট করার জন্য -1 দিয়ে গুণ করে দিয়েছি। এতে করে প্রত্যেকটা মাইনাস হয়ে গেছে প্লাসে কনভার্ট হয়ে গেছে, আর প্রত্যেকটা প্লাস মাইনাসে কনভার্ট হয়ে গেছে। এবার মিডল ফ্যাক্টর, আপনারা সমীকরণের সমাধান করেছেন সমীকরণের অধ্যায়, সে অধ্যায় থেকে এবার মিডল ফ্যাক্টর করেন। এমন দুইটা সংখ্যা খুঁজে বের করেন যাদের পার্থক্য হচ্ছে 4 এবং গুণফল হচ্ছে 192। 16 আর 12 গুণফল 12 12 144, 16 16 256, তাহলে এর মাঝামাঝি 16 আর 12 গুণফল, এটাই হবে। এছাড়া 14 স্কোয়ার হচ্ছে 198, তাহলে 16 আর 12 গুণফল। 16 আর 12 এইভাবে। আমি কিন্তু গুণ করি নাই, দেখেন আইডিয়া করে বের করে ফেলছি, কারণ আমি ওই স্কোয়ার দিয়ে আইডিয়া করেছি, কিন্তু পরীক্ষার হলে রিস্কটা আমি নিব না। পরীক্ষার হলে অবশ্যই আমি 12 সাথে 16কে গুণ করে দেখবো। ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 16 মাইনাস 12 কমন নিলে ওয়াই প্লাস 16, ওয়াই প্লাস 16 কমন নিলে ওয়াই মাইনাস 12 = 0। বা হয় y = -16 অথবা y = 12। এখানে y এর মান -16 হইতে পারে না, গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না। তাহলে y এর মান 12, আনসার পাইছি, কারেক্ট, দিস ইজ কারেক্ট, দিস ইজ আনসার। আর x এর মান কত? 192/12 মানে কি 16। এখন দেখেন তো হিসাবটা মিলে কিনা। যদি দৈর্ঘ্য 4 মিটার কমতো তাহলে দৈর্ঘ্যটা হয়ে যেত 12, আর ওয়াই যদি 4 মিটার বাড়তো তাহলে ওয়াই হয়ে যেত 12 থেকে 4 বেড়ে 16, মানে ওই 12 আর 16 কিন্তু আছে, জাস্ট দৈর্ঘ্যের নাম প্রস্থ হয়ে গেছে, প্রস্থের নাম দৈর্ঘ্য হয়ে গেছে, আর কোনো পার্থক্য হয় নাই। আচ্ছা, এবার আমরা, ভাইয়া এটা কি রিটেনে আসছিল নাকি প্রিলিতে? আমি জানি না, এটা লেখা 34 বিসিএস, সম্ভবত রিটেন, প্রিলিতে এই অঙ্ক আসার কথা না। এখন বলেছে এই আয়তক্ষেত্রটার সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে আগে এর এর পরিসীমা বের করি। এর পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 12 প্লাস 16, 2 ইন্টু 12 দুগুণে 24 আর 4 28, 28 দুগুণে 56। আচ্ছা, এই পরিসীমা সমান সমান বর্গ, 56 পরিসীমা যে ইয়ার বর্গ, তার বাহুর দৈর্ঘ্য কত? বর্গের পরিসীমা কি 4 এ না? জি ভাইয়া। আচ্ছা, 4 এ সমান সমান পরিসীমা কত? 56। তাহলে বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত? 56/4, কত? 4 15 60, 4 14 56, 14, 14 মিটার হচ্ছে বর্গের বাহু। তাহলে এর ক্ষেত্রফল কত? নির্ণেয় বর্গের ক্ষেত্রফল স্কয়ার মানে 14 স্কয়ার মানে 198। দিস ইজ আনসার। অঙ্কটা অনেক বড় ছিল আগে। 196 হবে না, 4 4 সরি 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 96, আমি 196 কে 98 বলে ফেলেছি, 14 স্কয়ার। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কটা একটু বড় ছিল কিন্তু কঠিন ছিল না, লজিক গুলো ইজি ছিল, জাস্ট 9 10 এর সমীকরণ সমাধান। একটা প্রথমে আবার একটু বলি কি করেছি, ধাপগুলো বর্ণনা করি। প্রথমে একটা দৈর্ঘ্য ধরেছি, প্রস্থ ধরেছি, শর্ত মতে দেওয়া আছে ক্ষেত্রফল 192, গুণ করে দিয়েছি, পরে একটা লাইন বাড়াইছি, এই সমীকরণ 3 মনে করেন। আচ্ছা, দ্বিতীয় শর্ত দেওয়া ছিল কি, প্রস্থ 4 মিটার কমাইলে দৈর্ঘ্য 4 মিটার বাড়াইলে ক্ষেত্রফল অপরিবর্তিত। এরপরে আর কিছুই করি নাই, জাস্ট গুণ করে নরমাল ক্লাস 9 10 এর সমীকরণ সমাধান করেছি মিডল ফ্যাক্টর করে, পরে আমি ওয়াই এর মানটা বের করেছি, এক্স আর ওয়াই এর মান বের করেছি, কত আসছে? একটা 12 আর একটা 16। এখন পরিসীমা, নরমাল সূত্র,
আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি। বলেছে একই পরিসীমা বিশিষ্ট বর্গ, তাহলে নির্ণয় বর্গের ক্ষেত্র পরিসীমাও 56। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 4/1 4 দিয়ে ভাগ করেছি, এক বাহু পাইছি। কিন্তু এক বাহুও চাই না, চাইছি বর্গের ক্ষেত্রফল। তাহলে বাহুরকে স্কয়ার করে দিয়ে বর্গের ক্ষেত্রফল বের করেছি। বলেন কারো কোনো আমরা অ্যানসারে মিটার স্কয়ার না দিলে মার্ক কাটবেন নাকি লিখিত? আনসার তো মিটার স্কয়ার দেওয়ার সুযোগ নাই, কারণ আপনার আনসার তো দেওয়া এমসিকিউ। 4 মিটার বলছিল ভাইয়া। আনসার তো এমসিকিউ, মানে যে লিখিত মিটারের পরীক্ষা কথা হলে বলো। মিটার স্কয়ার দিবেন। হ্যাঁ, লিখিত পরীক্ষা হলে মিটার স্কয়ার দিবেন। সরি, এটা প্রিলিতে আসছে, অপশন দেওয়া তো 196, 144, 225, 169। এটা প্রিলিতে কেন দিয়েছে আমার বোধগম্য না। এটা আমি যে আপনাদেরকে ব্যাখ্যা করে করছি, আমার প্রায় 3 মিনিটের উপরে লেগেছে। আমি নিজে নিজে করলেও এটা কোনোদিনই 1 মিনিটের কমে করতে পারতাম না। 1-1.5 মিনিট আমার লাগতোই। 1.5 মিনিট ভাইয়া, এটা মনে হয় লিখিত অ্যানসার দেখে করতে হবে নাকি? হ্যাঁ, আনসার দেখে না করার সুযোগ নাই তো, কারণ 225 আর একটা পূর্ণবর্গ সংখ্যা আছে 15 স্কয়ার। এটা কমন সেন্স অ্যাপ্লাই করে করতে হবে। আপনাকে মিডল ফ্যাক্টর করা যাবে না। এই যে ক্ষেত্রফলটা দিছে না 196, এখান থেকে আপনাকে দুইটা সংখ্যা অনুমান ধরে ফেলতে হবে 12 আর 16, যাদের ডিফারেন্স 4 এবং গুণফল 192। এটা দিয়েই ওই যে প্রথমে একটা চিত্র ব্যাখ্যা করেছিলাম না, মনে আছে? এই চিত্রর বেসিকটা জানা থাকলে আপনার কাজে লাগবে। এই লজিকটা যদি আপনি জানেন, তাহলে আপনার অঙ্কটা আর করতে হবে না, বুঝছেন? তাহলে আপনি জানবেন যে দুইটা সংখ্যা খুঁজে বের করেন যাদের ডিফারেন্স হচ্ছে 4 এবং গুণফল 192। তাইলে আপনি পেয়ে যাবেন একটা 12 একটা 16। এরপরে আপনি অঙ্ক শুরু করবেন কোত্থেকে জানেন? আপনি অঙ্ক শুরুই করবেন এখান থেকে। মানে অঙ্কটা আপনি করবেন মূলত এইটুকু, ঠিক আছে? আর এইটুকু বাদ। আমি 12 আর 16 কিন্তু আইকিউ দিয়ে পেয়ে গেছি। আচ্ছা, 12 আর 16 যে হইলো কেমনে বুঝবো? আমি তো 12 আর 16 তে শুরুতে ট্রাই করবো না। শুরুতে আমি ট্রাই করবো সাপোজ 6 আর 10 দিয়ে। 6 10 60, আমার লাগবে 192, অনেক বড়, একটু বাড়াই। আমি করব 10 আর ভাইয়া 14 দিয়ে। যেটা একক অঙ্কে 2 হয় এরকম সংখ্যাগুলো দিয়ে গুণ করলে মনে হয় হ্যাঁ, ইজিলি হ্যাঁ, করতে পারবেন। এটা তো 10 নিলে তো একক অঙ্কে 2 আসতেছে না। হ্যাঁ, এমনি ভুল হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ তারপর আমি হ্যাঁ জি আইডিয়া করার জন্য একটা জি পূর্ণ ভাইয়া। সংখ্যা নিয়েছি, গুণফলটা যেন সহজ হ্যাঁ হয়। বড় না ছোট জাস্ট আমি এটা বের করি, রেঞ্জটা খুঁজে বের করি। জি ভাইয়া। পরে আমি ডেফিনিট এটা বের করবো। আচ্ছা, 10 আর 14 গুণ করলে 140, আমার আরো বাড়াইতে হবে। এক বাড়াই, 11 আর 15। 11 আর 15 কত হয়? 5 11 15, 5 11 15, না লাস্টে 2 নাই, মিলবে না, বাদ দিলাম। আমি নিলাম 12 আর 16। 12 আর 16 গুণ করে 6 12 72। ইয়েস, এবার 2 মিলেছে। 12 আর 16 হইতে পারে, না হইলে আমি ট্রাই করবো 14 আর 18 দিয়ে, 2 2 করে বাড়াবো আর কি। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। এই অঙ্কটা একটু কঠিন ছিল, স্বীকার করে নিচ্ছি। বলছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। এটা কততম আসছে? 32তম। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। পরিসীমা 32। দৈর্ঘ্য কত? কিভাবে করা যায়? মুখে মুখে করা যায়, দুই উপায়ে করা যায়। এটা অঙ্ক দিয়েও করা যায়, সূত্র দিয়ে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওই সূত্র ব্যবহার করে করা যায়। আর ব্যবহার না করে রেজাল্ট টেস্ট করেও করা যায়। টেস্ট করে কিভাবে করা যায়? ধরি দৈর্ঘ্য 6 মিটার, না পরিসীমা 32, দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 6 মিটার, দৈর্ঘ্য 10 মিটার। তাহলে এর পরিসীমা কত? 6 দুগুণে 12, 10 দুগুণে 20। আচ্ছা, মিলে গেছে, দেখছেন? ফার্স্ট ট্রায়ালেই মিলে গেছে। প্রস্থের দ্বিগুণ, কারণ দুইটা প্রস্থ থাকে আয়তক্ষেত্রে। আর দৈর্ঘ্যের দ্বিগুণ, কারণ দুইটা দৈর্ঘ্য থাকে। সূত্রটা কি মনে আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরকম হলো কেন সূত্রটা? কারণ আয়তক্ষেত্রে আমার আছে হলো দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ।
এই যে দৈর্ঘ্য 1, দৈর্ঘ্য 2, প্রস্থ 1, প্রস্থ 2। তাহলে এই প্রস্থটা হচ্ছে 6 মিটার, এই প্রস্থ 6 মিটার, এই দৈর্ঘ্য 10 মিটার, এই দৈর্ঘ্য 10 মিটার। তা আনসার তো শেষ, দৈর্ঘ্য 10 মিটার, অঙ্ক করা লাগে নাই, দেখছেন? যদি বলতেন যে না আমার মাথায় তো শর্টকাট কাজ করে না, আমি অঙ্ক করতেই চাই, তাহলে কি করব? যেহেতু কি করা যায়, 2 ইন্টু এক্স প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য কত? মনে করেন প্রস্থ কত, ধরি আমরা প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? বলেন কেউ, দৈর্ঘ্য কত হবে? x minus 4 না, এক্স প্লাস 4, না x plus 4 দৈর্ঘ্য বড়। প্লাস দৈর্ঘ্য বড়। তাহলে আমি লিখি 2 ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? এক্স প্লাস 4। পরিসীমা কত দেওয়া আছে? 32। এখান থেকে আমি এক্স এর মান বের করে ফেলি, তাহলে তো হয়ে যায় 2x প্লাস 4, তাহলে 2x প্লাস 4 ইকুয়ালস টু 16, তাহলে 2x ইকুয়ালস টু 12, তাহলে x ইকুয়ালস টু 6, মানে প্রস্থ 6 চাইছে তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? x প্লাস 4। বলেন ইজি না ডিফিকাল্ট? ইজি। এই অঙ্কের টার্নিং পয়েন্ট কোনটা? Easy যদি অঙ্ক answer. এইটা, এই লাইনটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই সমীকরণটা যদি আপনি দাঁড় করতে পারেন এবং যদি জানেন যে প্রস্থ দেওয়া আছে x ধরবো, দৈর্ঘ্য যেহেতু বলা আছে 4 মিটার বেশি, তাহলে প্লাস 4 করে দিব, এইটুকু যদি বুঝেন তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে আপনার অঙ্কটা করতে পারবেন। আরেকটা অঙ্ক 33তমতে আসছে, যেহেতু আয়ত থেকে অঙ্ক বেশি আসছে আমি করেই দিই, কারণ আয়ত থেকেই অঙ্ক আসবে। ওই যে কোন গোলক এগুলো থেকে অঙ্ক কম আসে, কঠিন অঙ্ক বেশি অ্যাডভান্স লেভেলে করাইলে, বেশি করলে লাভ নাই। যেগুলো আসবে পরীক্ষায় সহজ অঙ্ক, এগুলো বেশি প্র্যাকটিস করাই, আপনাদের কাজে লাগবে। 33তমতে অঙ্কটা আসছে, বলেছে আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 ভাগ। একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 পরিসীমা 40 হলে ক্ষেত্রফল কত? কেউ একজন বুদ্ধি দেন আমাকে, কি করা যায়? এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই না? জি ভাইয়া আগেরটার মতো। জাস্ট এক্স ধরে নিব, দৈর্ঘ্য ধরবো একটা, প্রস্থ ধরবো একটা, তাই না? কোনটা ধরবো বলেন তো, প্রস্থ ধরবো নাকি দৈর্ঘ্য ধরবো? এখানে টার্নিং পয়েন্ট, এই অঙ্কের টার্নিং পয়েন্ট ফার্স্ট লাইনে। প্রস্থ ধরবো ভাই। আচ্ছা, উজ্জ্বলের কথা আমি রক্ষা করি, আগে লিখেন না। ধরলাম প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত? ছোটটা ধরবো সবসময়। হ্যাঁ, ছোটটা ধরবো সবসময়, এই কথাটা ভুল। এটা প্রমাণ করার জন্য সরি স্যার। এইটা প্রমাণ করার জন্যই অঙ্কটা এটা। আমি যদি প্রস্থ এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য তো হয় না, কারণ আমার দেওয়া আছে কি, দেওয়া আছে এই তো প্রস্থ। দৈর্ঘ্যের মান যেটা ইয়া দেওয়া আছে সেটা লিখতে হবে যাতে অন্যটা গুণ করার সুযোগ থাকে। হ্যাঁ, দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ সমান সমান দৈর্ঘ্য ইন্টু 2/3। দেখেন দৈর্ঘ্যের এর মানে কি, এর মানে, এর মানে হচ্ছে গুণ, এর গুণ মানে হচ্ছে এর, দৈর্ঘ্য এর 2/3 হচ্ছে প্রস্থ। তাহলে আমি যদি আগেই প্রস্থটা ধরি তাহলে দৈর্ঘ্য তো উল্টাইতে হবে, আবার 2/3 3/2 করতে হবে, দরকার নেই তো আমার উল্টানোর। আমি এখানে ধরবো এক্স, কথা কি বুঝতে পারছেন? উজ্জ্বল কেন অঙ্কটা করাইছি, অঙ্কটা বাদ দিতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ ভাই, এবার একটু বুঝতে পেঁচা আছে পারছি। এই জন্য অঙ্কটা করাচ্ছি। আমি ধরবো দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে প্রস্থ সমান সমান 2/3 ইন্টু এক্স, মানে 2x/3। এখন আমরা পরিসীমা দেওয়া আছে 40, পরিসীমা সূত্র লিখি। পরিসীমা কত? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ
ইকুয়ালস টু কত 40। সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করি আগেই তো ভগ্নাংশ দূর করার জন্য। 2 ইনটু 3x প্লাস 2x ইকুয়ালস টু 3 দিয়ে গুণ করলে 3 4 12 120। দেখছেন লসাগু গসাগু কেমনে অ্যাভয়েড করলাম, কেমনে টাইম বাঁচাইলাম। 5x সমান সমান 60, x সমান সমান 5 বরং 60 12। তাহলে প্রস্থ কত 12 ইন্টু 2/3, 3 4 12, 4 দুগুণে 8, 8 আর 12 দেখেন তো 12 4 ভাগের 1 ভাগ, 12 3 ভাগের 2 ভাগ 8 হয় না। এবং এই 2 ইন্টু 12 প্লাস 8 দিলে 40 হয় না, পরিসীমা 40 মিলে না, মিলে। তার মানে 12 এবং 8 এটাই হচ্ছে সত্যিকার অর্থে দৈর্ঘ্য এবং প্রস্থ আমি বের করলাম। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তো ইজি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ডাইরেক্ট। 8 বরং 96, এটাই আনসার। সাধারণত ক্ষেত্রফল দৈর্ঘ্যের চেয়ে বড় হয়, অনেক সময় ক্ষেত্রফল দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। উদাহরণ দিতে পারবেন তখন ক্ষেত্রফল দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়? তখন দৈর্ঘ্য প্রস্থ যে কোনো একটা কি না বলবো না, পয়েন্টে থাকবে, দশমিকে পয়েন্টে থাকবে। থাকবে, হ্যাঁ পয়েন্টে থাকবে, দশমিকে থাকবে, অথবা ধরেন দুইটাই 1 হলো, 1.5 হলো মনে করেন। একটা একটা দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 1 আর দৈর্ঘ্য হচ্ছে 1.5, ক্ষেত্রফল কত 1.5 মিটার স্কয়ার। আর পরিসীমা কত 2 ইন্টু 1 প্লাস 1.5 মানে কি 2 ইন্টু 2.5 মানে 5। ক্ষেত্রফল হচ্ছে 1.5 আর পরিসীমা হচ্ছে 5, পরিসীমা ক্ষেত্রফলের চেয়ে বড় হয়ে গেছে। এরকম হয় ছোট ছোট মানের ক্ষেত্রে, এরকম অনেক সময় হয়। তার মানে ক্ষেত্রফল সবসময় পরিসীমার চেয়ে বড় হবে, এটা তখন বলা যাবে না নিশ্চিত করে। এগুলাই বেশি আসে আয়ত সংক্রান্ত অঙ্ক, রম্বসের কোন অঙ্ক বিসিএস পরীক্ষায় আসে না। একটা অঙ্ক আসছে এনএসআই, একটা অঙ্ক আসছে এনএসআই পরীক্ষা, এটা করে দিই। রম্বস সংক্রান্ত, রম্বাস, বাংলায় রম্বস, ইংলিশে রম্বাস, রম্বিক মনোক্লিনিক করেছিলাম আমি। আচ্ছা এবার এনএসআই পরীক্ষা রম্বসের সূত্রগুলো কি আপনাদের মনে আছে? খাতাটা কি বের করেছেন? খাতাটা নিয়ে বসেন, খাতাটা একটু উল্টান, দেখেন তো রম্বসের ক্ষেত্রফল কি। রম্বসের ক্ষেত্রফল দুইটা, সূত্রগুলো মনে আছে ভাইয়া, দুইটা সূত্র। একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, আর একটা ভূমি একটা হচ্ছে বাহু পূরণ উচ্চতা। রম্বসের সূত্র দুইটা, একটা হচ্ছে বাহু ইন্টু উচ্চতা, একটা হচ্ছে এক সূত্র, আরেকটা হচ্ছে কি হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ, প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। রম্বসের কর্ণ দুইটা কি সমান হয় কখনো নাকি হয় না? রম্বস কর্ণ দুইটা কি সমান হয় না ভাইয়া। হয় না? সমান হইলে কি হয়ে যাবে? দুইটা রম্বসের কর্ণ যদি আমি ধাক্কা দিয়ে সমান করি, বাধ্য করি সমান হইতে, তাহলে সে কি রম্বস হবে থাকবে না কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। বর্গ বর্গ হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনাদের ভালো মনে আছে, দেখা যাক। আচ্ছা আমরা অঙ্ক করি এবার। কোথায় আসছে? এনএসআই পরীক্ষায় আসছে, ভালো অঙ্ক, কঠিন অঙ্ক আসছে, মানে কঠিন না কিন্তু ডিফারেন্সিয়েবল অঙ্ক, ভ্যারাইটি টাইপের অঙ্ক আসছে, বিসিএস এ আসে না এই টাইপের অঙ্ক। বলছে একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। একটি বাহু, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সরি একটি বাহু না, একটি কর্ণ, একটি আমি কর্ণ, বলতেছি রম্বসের বাহু হ্যাঁ আবার বাহু তো দেওয়াই আছে, একটি বাহু, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24, অপর কর্ণ বের করতে বলেছে।
কারো কোনো আইডিয়া আছে? ক্ষেত্রফল বের করে নিব না, ক্ষেত্রফল তো বের করতে পারবেন না। ভাই এটা তো কর্ণদ্বয়, সরি, ক্ষেত্রফল বের করতে পারলে তখন হয়তো এখন ক্ষেত্রফল বাহু বের দেওয়া করতে- আছে, দেখেন বাহু দেওয়া আছে হ্যাঁ। 13, কিন্তু এই যে উচ্চতা এটা তো দেওয়া নাই। আবার এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া আছে কত, 24, কিন্তু বের করতে বলছে এটা তো দেওয়া নাই। বের করতে বলছে হলুদটাও দেওয়া নাই। আবার এইখানে যে একটা ত্রিভুজ হইলো, এটাতেও বের করা সম্ভব না, কারণ এই কোণের মান দেওয়া নাই বা এই কোণের মান দেওয়া নাই, কোনো কোণের মানই দেওয়া নাই। সুতরাং একটা রম্বসে এই প্রশ্নটাতে ভুল আছে, অঙ্কটাতে ভুল আছে। কারণ 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবং 24 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট রম্বসের দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য পরিবর্তনশীল নাকি স্থির? যদি স্থির থাকে তাহলে অঙ্কের ডাকে ভুল নাই, আর যদি পরিবর্তনশীল হয় তাহলে অঙ্কের ডাকে ভুল আছে। দেখি তো অ্যাঙ্গেল চেঞ্জ করলে এই রম্বসের ইয়েটা ঠিক থাকে কিনা। আমি যদি এটাকে একদম কোনাকুনি করে দেই, বাহুর দৈর্ঘ্য এখনো 13 আছে, কিন্তু না, কোনাকুনি করলে তো 24 থাকবে না। কোনাকুনি অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে না, অ্যাঙ্গেল ফিক্সড, এই অ্যাঙ্গেলটা ফিক্সড, কারণ এটা 24 ফিক্স করে দিছে, একটা কর্ণ 24 ফিক্স করে দিছে। তবে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে অপর কর্ণের দৈর্ঘ্যটা বের করার। কিভাবে করা যায় একটু মাথা খাটাই আমরা এখন। আমরা যদি এখান থেকে লম্ব আঁকি এবং এই বাহুটাকে বর্ধিত করি, তাহলেও লাভ নাই, তাহলেও ভাই আমার একটা জিনিস এই কাজ করতেছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ তাহলে আমরা এইখানে একটা ত্রিভুজ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হ্যাঁ, ত্রিভুজ পাচ্ছি আমরা, কিন্তু এই ত্রিভুজের এইটুকু 12 আমরা জানি, এইটুকু 13 আমরা জানি, এইটুকু কত আমরা জানি না। আবার কিন্তু এইটুকু 13 জানি, এটা তো বের করতে পারতেছে কারণ হ্যাঁ সমকোণ না। পেরেছি, থ্যাংক ইউ ইয়াস বাবুকে সবাই একটা তালি দেন আনমিউট করে। চমৎকার থিওরি দিয়েছেন, আমি এটাই মানে এইদিকে আগাচ্ছিলাম আর কি। থ্যাংক ইউ, উজ্জ্বল তালি দিয়েছে। দেখেন মজার বিষয়টা বলি, আমি আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছিলাম। রম্বসের কর্ণদ্বয় শুধু সমদ্বিখণ্ডিত করে না, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে কর্ণটা, এটা 24, আর বের করতে বলেছে এইটা হলুদ কর্ণটা ছোটটা বের করতে বলেছে, আর যে মানগুলো দেওয়া আছে একটু লিখি, এটা 13, এটা 13, এটা 13। এই নীল কর্ণটা হচ্ছে আমার 24, তাহলে এইটুকু কত বলেন তো? অর্ধেক, মানে 12, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই বাহুটা এই অর্ধেক, আমরা যে এখানে একটা ত্রিভুজ পাইলাম, এইটুকু, হ্যাঁ, এই অর্ধেক হচ্ছে ওই কর্ণের অর্ধেক, তাহলে ওইটা গুণ করলে পুরো আমরা কর্ণটা যে এই হয়ে যাচ্ছে। ত্রিভুজটুকু পাইলাম এইটুকু, এটাকে আমি হাইলাইট করে দিলাম। দেখছেন ডিজিটাল ওয়েতে পড়ালেখায় কত সুবিধা। এই যে ত্রিভুজটা আমি পাইলাম, এই ত্রিভুজের আহ কি কি পাইছি এই ত্রিভুজের মধ্যে? অতিভুজ, এটা অতিভুজ পাইছি 13, একটা পাইছি 12, তাহলে আরেকটা বাহু কত, 5 হবে না? কারণ আমরা ত্রয়ী শিখছিলাম না, 5 জি ভাইয়া, 12 5, 13, 12, 13। তাহলে এটা হচ্ছে 5।
তাহলে অর্ধেক এই কর্ণের অর্ধেক হচ্ছে 5, তাহলে পুরো কর্ণটা কত হবে? 10 10। দ্বিগুণ। আচ্ছা, আনসার পেয়ে গেছি। এটা ছাড়াও এখানে আমার আরেকটা উপায় ছিল, ওই উপায় আমরা না যাই, ওটা বাদ দেই। এটাতে আমরা 5 পাইলাম কেমনে পাইলাম? যারা পিথাগোরীয় ত্রয়ী জানেন না তাদের জন্য বলতেছি, যে 13 স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান, মনে করি এটা এক্স স্কয়ার প্লাস 12 স্কয়ার, বা এক্স স্কয়ার সমান সমান কি 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, মানে 169 মাইনাস 144 মানে 25। এক্স স্কয়ারের মান হচ্ছে 25, তাহলে এক্স সমান সমান কত? √25 মানে হচ্ছে 5। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমি বের করেছি যে এই বাহুটুকু হচ্ছে কি 5। বলেন বুঝতে পারেন না এমন কেউ আছেন? অঙ্কটা কঠিন না, কিন্তু প্রচুর আইকিউ দরকার ছিল এই অঙ্কটা করার জন্য। বিসিএস এ একটা অঙ্ক আসছে খুব ইজি, বাংলাদেশ ব্যাংকের আইডিতেও একটা অঙ্ক আসছে, এটাও ইজি আসছে। দুইটা অঙ্ক আসছে, ওই দুইটাই একদম ইজি, ডাইরেক্ট সূত্র দিয়ে করা যায়। একমাত্র এই অঙ্কটাই ছিল অ্যানালাইটিক্যাল, যেটা সূত্র দিয়ে করা যায় না। আচ্ছা, বিসিএস এর অঙ্কগুলো করে ফেলি, বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের আইডির অঙ্কটা করে ফেলি। প্রথম বিসিএস 33rd বিসিএস এ অঙ্কটা আসছে। আপনাদের ব্রেনের উপর কি প্রেসার যাচ্ছে মনে হচ্ছে? আমি কি বেশি ফাস্ট করাচ্ছি? ভাই আমার জ্যামিতি করতে ভালো লাগে, তো আমার অত খারাপ লাগছে না, বাকিদের যায় না। আমারও জ্যামিতি করতে ভালো লাগে এবং করাতেও ভালো লাগে। হ্যাঁ, জ্যামিতি উজ্জ্বল করতে এবং মজা। জামান, আপনাদের কি কঠিন মনে হচ্ছে? না ভাই সমস্যা নাই, তবে গত ক্লাসটা আমি করি নাই তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। সমস্যা নাই ভাই, আপনি ক্যারি করেন, আমি আচ্ছা আচ্ছা, ধরে নিতে গত পারবো। ক্লাসটা করো না ঠিক আছে, কিন্তু গত ক্লাসের আগের ক্লাসটা কি করেছিলে, যেখানে আমি রম্বসের সূত্র লিখেছিলাম, ট্রাপিজিয়ামের সূত্র লিখেছিলাম, ওই ক্লাসটা করেছিলে? না ভাই, আমি জ্যামিতিতে 4টা ক্লাস হচ্ছে তো এটা দিয়ে আমার 2টা হচ্ছে, মানে ফার্স্ট আমি করতে পারি নাই, তারপরে ভিতরটা করছি, তারপরে আবার থার্ডটা মিস হয়েছে, আর এটা করতেছি। ওহো, ভেরি সেড। তো ক্লাস করো না, ভালো কথা, ইউটিউবে ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে সূত্রগুলো শিখে রাখো না কেন অ্যাটলিস্ট। হ্যাঁ ভাই, একটু দেখি নাই, দেখবো আজকে বা কালকে শেষ করে নিবো ইনশাল্লাহ। সামারিটুকু অ্যাটলিস্ট শিখে রাখা উচিত ছিল। যেটুকু নিজেকে ঠকাবে মনে রাখবে, সেটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। জি ভাই, অবশ্যই। আচ্ছা, আমরা ইয়েতে চলে যাই, কোথায়? আজকে লিনিয়ার ক্লাস করছেন? রিনি আপু ক্লাস করে নাই তাই না? রিনি আপু সেদিনও ক্লাস করে নাই, কিন্তু রিনি আপু কোর্সে আছে। উনি পেমেন্ট করে যাচ্ছে, রেগুলার পেমেন্ট করছে, মানে উনি কোর্সটা করবে। গত সপ্তাহে উনি পেমেন্ট করলেন, করেন বা না করেন হোয়াটএভার। অর্পিয়াপুর তো পূজা চলছে, এই জন্য অর্পিয়াপুর ক্লাস করেন নাই। আর ওয়াঙ্গে ভাই পেমেন্ট করেছে কিন্তু ক্লাস করেন নাই। হোয়াটএভার, আমরা ছাত্র সংখ্যা নিয়ে চিন্তিত না, আমরা এই মাস্টার ক্লাস কন্টিনিউ করবোই, অধ্যায় শেষ করবোই। 33তম বিশিষ্ট অঙ্কটা আসছে, সেটা হচ্ছে কি, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 ও 9 সেন্টিমিটার। ইজি অঙ্ক আসছে। রম্বসের কর্ণ 1 হচ্ছে 8, কর্ণ 2 হচ্ছে 9 সেন্টিমিটার। ভালো। এই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত? তো বর্গের পরিসীমা তো পরে বের করবো, আগে বর্গের ক্ষেত্রফল বের করবো না? বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে এর ক্ষেত্রফল, তাকে এর ক্ষেত্রফলটা বের করবো না? এর ক্ষেত্রফলটা বের করলেই তো আমি বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাব, আর বর্গের ক্ষেত্রফলটা পেয়ে গেলে বর্গের বাহু পেয়ে যাব। বর্গের বাহু ভাইয়া এই এই রম্বসের পরিসীমা আর ইয়ার বর্গের পরিসীমা তো একই হবে। না 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 না, এই মানে এই রম্বসের রম্বসের পরিসীমা ক্ষেত্রফল, আচ্ছা দাঁড়ান আমি বেশি শর্ট করে ফেলছি। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের। এটা তো বুঝলাম, কিন্তু
এটার পরিসীমা বের করতে পারবো না না আমরা? না, এটা পরিসীমা বের করার দরকার নেই তো। বলছে মানে এর এটার পরিসীমা বের করলে তো ক্ষেত্র বর্গের পরিসীমা আর রম্বসের পরিসীমা তো একই হয়, না 4a না তো। না 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 না, কে বলেছে? এই তো ভুল ভুল, এই দেখেন দেখেন, এখানে কিন্তু থিওরি জানানোর দরকার আছে। দেখেন, এই যে একটা রম্বস, ধরেন 5 5 5 5, এই আঁকলাম আমি একটা বর্গ, এটাও 5 5 5 5, দুইটার ক্ষেত্রফল কি সেম? না ভাইয়া, ক্ষেত্রফলের কথা বলি না, দুটার আচ্ছা, পরিসীমা তো ক্ষেত্রফল সেম, সেম। ওয়েট ওয়েট ওয়েট, তারা তো পরিসীমা সেম বলে নাই, পরিসীমা সেম হইতে হবে এটা তো বলে নাই তারা। তারা বলেছে এই রম্বসটা, এটা রম্বস, এই রম্বসের ক্ষেত্রফল যা, সেই ক্ষেত্রফলের বর্গের পরিসীমা। বুঝতে পারছি ভাইয়া। এখন আমরা যদি রম্বসের ক্ষেত্রফলটা পরিসীমা বের করতে পারি, সেটাকেই তো বর্গের পরিসীমা বলতে পারি। না না, রম্বসের পরিসীমাকে বর্গের পরিসীমা বলতে পারবো কেন? ধরেন আমার যে নির্ণয় রম্বসটা আছে, আমি এঁকে দেখাই আপনাকে। ধরেন আমার নির্ণয় প্রদত্ত রম্বস হচ্ছে এটা, জি ভাইয়া। এটা হচ্ছে 9, বড়টা 9, ছোটটা 8। আচ্ছা, এর বাহুর দৈর্ঘ্য কত? এটা আরো টাফ হয়ে যাচ্ছে। বাহুর দৈর্ঘ্য না, টাফ হয় নাই। বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে ওই ইয়া অ্যাপ্লাই করতে হবে, দশমিক চলে আসবে। এইটুকু হচ্ছে অর্ধেক 4, আর এইটুকু হচ্ছে অর্ধেক 4.5। তাহলে এটা কত? বাহুর দৈর্ঘ্য √4 স্কয়ার প্লাস 4.5 হোল স্কয়ার, কত আসে? √4 4 4 16 প্লাস, একটু ক্যালকুলেটর দিয়ে করি, তারা এক মিনিট, ক্যালকুলেটর, ওয়ার ইজ ক্যালকুলেটর? 6.02 আসে টোটাল মান। আচ্ছা, 6.02। জি। আচ্ছা, এখন 6.02 যদি আমি একই দৈর্ঘ্য নিয়ে একটা বর্গ আঁকি, তার ইয়ে কত আসে, ক্ষেত্রফল কত আসে? 6.02 স্কয়ার কত? ভাইয়া ক্ষেত্রফল তো আলাদা হবে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এখন এই 6.02 মানে কি, এটা হচ্ছে একটা বাহু, তাহলে এটার পরিসীমা হবে কি 4 × 6.02, হ্যাঁ, তাই না? তাহলে 24.08, হ্যাঁ, এর পরিসীমা তো এই ক্ষেত্র 24.02। হ্যাঁ, তো বর্গের ক্ষেত্রের পরিসীমা আর রম্বসের পরিসীমা তো সেমই, মানে 4a, দুইটাই 4a। হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা দুইটাই 4, এখন একই ও পরিসীমার ও একটা বর্গ যদি আপনি বুঝছি, আঁকেন। কিন্তু আমার বর্গের বাহু তো আর বাহুর বেলু আলাদা না, না, এই জন্য। বাহু একই 6.02, বর্গ আঁকলাম, সেটা পরিসীমা হ্যাঁ, 6.02 আঁকলাম, কিন্তু ক্ষেত্রফল তো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর ভাইয়া, ক্ষেত্রফল হ্যাঁ বুঝতে পারছি, 6.002। আমাদের তো পরিসীমা চাইছে না। পরিসীমা চাইছে কোন কোন বর্গের? এই বর্গের না তো, এই বর্গের পরিসীমা তো চায় নাই। আমার চাইছে আর একটা ছোট বর্গের পরিসীমা চাইছে, নতুন বর্গ। এই বাহু বিশিষ্ট বর্গের পরিসীমা আমার চায় নাই। এই হ্যাঁ, রম্বসের বাহু কত বলেন তো? 6.02 আমরা বের সিক্স করলাম। পয়েন্ট জিরো টু হ্যাঁ, 6.02। জি সিক্স ভাইয়া। পয়েন্ট জিরো টু বাহু বিশিষ্ট বর্গের পরিসীমা চায় নাই, আরো ছোট বর্গের পরিসীমা চাইছে, ক্ষেত্রফলের সমান আরো ছোট বর্গ, ও বর্গের আচ্ছা পরিসীমা আচ্ছা, চাইছে। মানে এই ক্ষেত্রফলের সমান বর্গের, মানে এই ইয়ার না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক রাইট, ইউ ভাইয়া। হুম। ওকে। জোকস দরকার না?
জি ভাইয়া, পরিবেশ জি ভাই, গম্ভীর হয়ে অবশ্যই গেছে। ঝিম ঝিম ভাব চলে আসছে, একটা জোকস লাগবে। আচ্ছা, ছোট্ট একটা জোক আপনাদের মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছি, দেখেন। নিজেরা জোকসটা পড়ে নেন, পরে জানাবেন কেমন হয়েছে জোকসটা। আচ্ছা, আমরা অঙ্কে ফিরে আসি, নিজেরা দেখে নিন পরে। এই বর্গের এই 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 রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট নতুন একটা বর্গের পরিসীমা কত হবে? তাহলে এই ক্ষেত্র আগে ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদের গুণফল? রম্বসের ক্ষেত্রফল কত? ভাই অঙ্কের মাঝে কি আসা যাবে? অঙ্কের মধ্যে কি? মানে কি একটু হাসতে পারি, হাসতে পারি? হ্যাঁ, অবশ্যই আসা যাবে। আপনি জোকস পড়ে আসলাম ভাই। কমেন্ট করছে, মজা লাগছে। ভাই আপনার কমেন্টটা ভাই জোশ হইছে ভাই, ওর সত্য। আমার ক্লোজ ফ্রেন্ড তো, এই জন্য একটু মজা করতে পারি আর কি। ও যেমন আমার পচাইতে চাইছে, আমার বান্ধবী, আমি ওর উল্টা পচাই দিলাম, ঠিক আছে না? সে ভাই কমেন্ট একদম এটাতে মনে করো সেই মিনিমাম মিনিমাম 20টা লাইক করবে, মানে 20টা হা বলবে। মারাত্মক লেভেলের কমেন্ট হইছে। হ্যাঁ, ইয়াজ মাহবুব দেখার পরে ডিলিট করে দিব। ভাই ভাই আমরা তো মিস করলাম ভাই, কমেন্টটা আমরা আবার শুনতে চাই। কমেন্টটা গ্রুপ চ্যাটে দেখো, গ্রুপ চ্যাটে দেখো। বলি নাই, মুখে বলি নাই, ইউটিউবে যাবে তো ভিডিওটা, এই জন্য গ্রুপ চ্যাটে বলি নাই। আচ্ছা পাবলিক বলি নাই, সিক্রেট গ্রুপে দিয়েছি, দেখে নাও। টাইম সেভ হইলো, অঙ্ক চলতে থাকলো। আচ্ছা, ক্ষেত্রফলটা পাইলাম আমরা কত? 36 মিটার স্কয়ার। ইয়াজ মাহবুব কি লিখ নিছেন নাকি? ভাইয়া তাহলে লিভ নেই। ইয়াজ মাহমুদ কমেন্ট করে চুপ হয়ে গেছেন। নতুন না যে না, হ্যাঁ, আমি ভাইয়ার পরের মেসেজটা দেখিনি, আমি প্রথম মেসেজটা মানে প্রথম স্ক্রিনশটটা দেখছি তো, ওইটা থেকে আমি বোঝার চেষ্টা করতেছি এখানে হাসির কি আছে, হাসির কি আছে। পরে আমার দেখলাম যে মানে ও পরেও আরেকটা ভাইয়া দিছে। না, আমি প্রথম শুধু ওই পোস্টটাই পড়তেছিলাম, যে পোস্টটা পড়ে আমি বোঝার চেষ্টা করতেছিলাম হাসির কি আছে। আমার এইসব বিষয় একটু বুঝতে সময় লাগে। তো পরে যখন পরের মেসেজটা দেখলাম তখন বুঝতে পারলাম যে ভাইয়ার ফ্রেন্ড ভাইয়াকে মেনশন করছে। হুম, আচ্ছা, এখন বলেছে যে নতুন বর্গের বাহু হবে 36, নতুন বর্গের ক্ষেত্রফল হবে 36। তাহলে বাহু কত? √36, মানে হচ্ছে 6। তাহলে পরিসীমা কত? 4a। বর্গের পরিসীমা 4 ইন্টু বাহু, মানে 4×6 = 24। দেখেন পরিসীমা কিন্তু মিলে নাই। এই রম্বসের পরিসীমা কত ছিল? 6.02 ইন্টু জি 4, ভাইয়া। মানে 4×6 = 24.08। আর এখন হচ্ছে 26, সরি, 424, এখন হচ্ছে পিওর 24। আর ওই রম্বসের পরিসীমা ছিল 24.08। মিলবে না, মিলে নাই কিন্তু। এটাই হচ্ছে অঙ্কটা। অনেকে ধরে নিবে ক্ষেত্রফল তো সমান, চোখ বন্ধ করে একটা কিছু করে ফেলবে, 24.02 বের করে এটাকে ভাগ দিয়ে দিবে, কিন্তু না, তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের আইডি দিয়ে এত সহজ প্রশ্ন আসলো, এটা আমার ধারণার বাইরে ছিল। ডাইরেক্ট সূত্রের অঙ্ক দিয়ে এই অঙ্কটা তো একটু ক্রিয়েটিভিটি ছিল, এই মাত্র যেটা করলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে অঙ্কটা এসেছে, এটাতে বিন্দুমাত্র ক্রিয়েটিভিটি নাই, একদম সিম্পল অঙ্ক দিয়েছে। 2018 সালে, তো একদম রিসেন্ট। বিএসসিএস কি জানেন? বিএসসিএস, বিএসসি কি বলেন তো?
ব্যাংকার সিলেকশন কমিটি, ঠিক আছে। বিসিএস আর বিএসসি দুইটাই আমাদের পরীক্ষা নেয়। বিএসসি নেয় হচ্ছে ব্যাংকের সব পরীক্ষাগুলা, আর বিসিএস নেয় হচ্ছে আমাদের ব্যাংক ছাড়া অন্য সব সরকারি পরীক্ষাগুলো। আমরা বি আর সি আর এস এই তিনটার বেড়াজাল থেকে আমরা বেরোতে পারিনি, বুঝছেন, বেকার ছাত্ররা যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, অঙ্কটা কি আসছে, আমরা অঙ্কে চলে আসি। বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 96, একটি কর্ণ 16, অপর কর্ণ কত? ডাইরেক্ট সূত্র, হাফ ইন্টু কর্ণ 1 ইন্টু কর্ণ 2 সমান সমান ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে বোঝার কিছুই নাই। ভাইয়া ব্যাংক জব, যারা ব্যাংকের জবের জন্য প্রিপারেশন নেয় ওরা আসলে এত ইজি যে ভাবতে পারবে না, ওরা ওইটা মানে কঠিন অঙ্ক করতে করতে এখানে হ্যাঁ, মানে এটা ওদের এই জন্য প্রশ্ন কঠিন। পাওয়ার পরে মনে কিছুক্ষণ বসে চিন্তা করবে আসলে কি এভাবে এত হ্যাঁ, সহজ। এটা কঠিন হইতেও পারে। কারণ কি? কারণ এমন হইতে পারে যে রম্বসের সূত্রগুলো অনেকেই পড়বে না, হ্যাঁ আর মানে যেগুলো হয়তো বা পরীক্ষায় আসে একটা না। সূত্র জানা থাকতে পারে। হ্যাঁ, রম্বসের অঙ্ক পরীক্ষা খুব একটা আসে না। ভাই কিছুদিন আগে একটা পরীক্ষা ভাই হয়েছে ওই প্রবাসী কল্যাণ ব্যাংকে ভাই, বুঝছেন? হ্যাঁ, এইখানে ভাই এই আপনার 60 মিনিটে ভাই 100টা অবজেক্টিভ। ও অঙ্ক নাকি? না ভাই, অঙ্কের সাথে অন্য কিছু, কিন্তু 60 মিনিটে ভাই 100টা অবজেক্টিভ, বুঝেন আপনি? ঠিকই তো আছে। বিসিএস তো 120 মিনিটে 200টা, ঠিকই তো আছে, একই তো, ইয়ে তো সমানই হইলো। ভাই সচরাচর 60 মিনিটে ভাই 80টা দেয় ভাই ম্যাথ, আর তার মধ্যে ব্যাংকের ম্যাথ, আপনি বুঝেন কত সময় লাগবে না? বুঝি নাই। ভাই বললাম ভাই সচরাচর সবসময় 60 মিনিটে 80টা দেয়, আর তার মধ্যে ভাই ব্যাংকের ম্যাথ তো অনেক বড় 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 ম্যাথ দিচ্ছে। হ্যাঁ, একটু ইংলিশ থাকে, টার্ম একটু সময় বেশি লাগে। হ্যাঁ, তো আবার এবং এবং ছোট ছোট না, অনেক বড় বড় ম্যাথ থাকে। সো সেই হিসেবে ভাই অনেক কঠিন হয়ে গেছে। পোলাপাইন তো ভাই মনে করেন অবস্থা খারাপ, কমেন্ট টমেন্ট করে অবস্থা খারাপ। মানে একজনের একটা কমেন্ট পড়লাম ভাই, হেভি লাগছে। যে বলছে যে এই এই কাগজ যে আসলেই বাঁশ দিয়ে তৈরি সেটা আজকে কোশ্চেন পাওয়ার পর বুঝছি। কিরকম? ও, আচ্ছা, ভালো ছিল। এটা ভাই ভালো ছিল, কিন্তু কাগজ যে আসলেই বাঁশ দিয়ে তৈরি হয় এটা আজকে কোশ্চেন পাওয়ার পর বুঝছি। আমি যা আসছি ভাই সেই। হ্যাঁ, মজা ছিল। আচ্ছা, আমরা আরো কিছু অঙ্ক দেখি। আর কোনো টাইপ নাই, বাকি যেগুলো আসছে সেগুলো এই টাইপেরই। একটা কর্ণ দেওয়া আছে, আর একটা কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল কত। একটা কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বাকি কর্ণ কত। এগুলো তো সেম, 100 দিয়ে করা যায়। আচ্ছা দেখেন, একটা এখানে আরেকটা কিন্তু ভুল করছে একটা অঙ্ক। বলছে একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটা বের করতে বলেছে। এটা কি বের করা সম্ভব? এইবার আমরা জ্যামিতির লজিকে চলে আসি। একটা রম্বস, এ-
একই বাহুর রম্বস 5 সেন্টিমিটার 5 5 5 এর ক্ষেত্রফল যা, এর ক্ষেত্রফল কি সেম হবে না কম হবে? কে বলেন? ক্ষেত্রফল তো ডিফারেন্ট হবে কারণ হ্যাঁ, এগুলোর কম অ্যাঙ্গেল হবে। ডিফারেন্ট। অ্যাঙ্গেল বেশি, অ্যাঙ্গেল কমে গেলে হ্যাঁ, ক্ষেত্রফলও ক্ষেত্রফল কমে কমে যাবে। যায়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সর্বোচ্চ অ্যাঙ্গেল হয় হুম। এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা রম্বস আর রম্বস থাকে না, সেটা বর্গ হয়ে যায় এবং বর্গের ক্ষেত্রফলই সর্বোচ্চ। রম্বসের ক্ষেত্রফল একই বাহু বিশিষ্ট রম্বসের ক্ষেত্রফল তার বর্গের চেয়ে ছোট, বুঝলাম, মানলাম। কিন্তু এই যে বললো একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তো এটা তো ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর। একই বাহু বিশিষ্ট রম্বসের ক্ষেত্রফল তো আলাদা আলাদা হয়, তাহলে এটা আনসার করব কিভাবে, বের করব? কোনো ওয়ে আছে বলেন, কোনো লজিক আছে? ওই যে ওই অপশন গুলো দেখে করব। হ্যাঁ, অপশন একটা হচ্ছে 24, হতে আছে 60, গতে আছে 12, ঘতে আছে 48। 60 হবে না, 48 হবে না। কেন? কারণ যদি সে 5 সেন্টিমিটার হয় এবং এর ক্ষেত্রফল 90 ডিগ্রিও হয়, তাহলে সর্বোচ্চ হবে 25। এর ক্ষেত্রফল 25-এর চেয়ে কম হবে। নির্ণয় রম্বসের ক্ষেত্রফল 25-এর চেয়ে কম হবে। 25-এর চেয়ে কত কম হবে? 24 হইতে পারে। হ্যাঁ, 24 হইতেই পারে। একদম 24.999 পৌনপুনিক হইতে পারে। 25-এর চেয়ে বিন্দু মাত্র কম, কারণ মনে করেন ধরেন এই কোণটা এত ছোট, ধরেন 90 ডিগ্রি নাই, এই কোণটা মনে করেন 89.999 পৌনপুনিক ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রফল এই 24.999 পৌনপুনিক সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। আবার ধরেন এর কোণটা এতটাই সূক্ষ্ম, এরকম আর কি, কোণটা আঁকা হয়েছে এরকম, রম্বসটা আঁকা হয়েছে এরকম, এরকম একটা রম্বস যদি আমি আঁকি যার কোণটা মনে করেন খুব কম 0.00001 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে জানেন? তাহলে এর ক্ষেত্রফল হবে 0.0000 সামথিং মিটার স্কয়ার। কথাটা কি বুঝতে পারছেন? মানে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট রম্বসের ক্ষেত্রফল 24 মানে 0.001 মিটার স্কয়ার থেকে শুরু করে 24.999 পৌনপুনিক মিটার স্কয়ার পর্যন্ত যে কোনো মান হওয়া সম্ভব, ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেলস। তাহলে হ্যাঁ, এমনি তো তো এটা যে উচ্চতা 5-এর বেশি হবে না, তাহলে 5 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 5 5 25, 25 আসতে 25 হচ্ছে, তার সর্বোচ্চ, মানে 25-এর নিচে হবে। আমি তো তাই বলছি। হ্যাঁ, মানে আমি না ওই যে আপনি কি যেন অ্যাঙ্গেলের কথা বলতেছিলেন, আমি কিছুক্ষণ অন্যদিকে তাকাইছিলাম, এখন বুঝতেছিলাম না যে কি বলতেছেন, না, হারাই বোঝার গেছিলাম। কিছু দরকার নাই, আমি এটাই হ্যাঁ। বলছি যে এর মানটা 25-এর চেয়ে কম যে কোনো মান হইতে পারে, 25.99 24.99 হইতে পারে, আবার জি। 0.001 হইতে পারে, অ্যাঙ্গেলটা যদি খুব কম হয়। হুম। জিরো হবে না, ক্ষেত্রফলটা জিরো হবে না। ক্ষেত্রফলটা জিরো তখনই হবে যখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, আর অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হলে সে একটা সরল রেখা হয়ে যাবে, বড় রম্বস আর রম্বস থাকবে না। এক বাহুর উপরে 4টা বাহু হয়ে যাবে, এক বাহু, তার উপর আরেকটা বাহু, তারপর আরেকটা বাহু, তারপর আরেকটা বাহু, এরকম 4টা বাহু একই বাহুর উপর ওভারল্যাপে একটা সরল রেখা হয়ে যাবে, রম্বস আর রম্বস থাকবে না। কিন্তু এখন তাহলে এখানে এই অঙ্কের অপশনে দুইটা মান আছে, যেটা 0.99 থেকে 0.001 থেকে 24.999 এর মধ্যে আছে। একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 12। এই দুইটার যে কোনো একটা আনসার হইতে পারে। তাহলে এই অঙ্কটা তারা কিভাবে দিল অন্য কোনো ভ্যালু না দিয়া? অঙ্কটা ভুল ছিল নিশ্চয়ই ডাকে, তাই নয় কি? রায়হান, চাষাভূষা, তুমি কি বলো? হ্যাঁ ভাই, ঠিক তো। কাব্য কে লিখেছেন? ভাই নির্মলিন্দ গুণ। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। হুলিয়া, হুলিয়া নির্মলেন্দু গুণ লিখেছেন না? হুলিয়া কে লিখেছে? নির্মলেন্দু গুণ না?
আমি তো ভাই ঠিক জানি না, হুলিয়া তো মনে হয় ভাই লিখছে ভাই। ওরই লেখার কথা ভাই, আমার মানে শুনছি হ্যাঁ, এরকম। দুইটা দিয়ে উড়ন্ত করে আমার মনে আছে। আহ, আচ্ছা, তাহলে রম্বস সংক্রান্ত সমস্যা শেষ। রম্বস আর আয়ত থেকে আমরা অনেক বড় অঙ্ক আসছে এবং অনেক ডিপে আসছে, এই জন্য ট্রাপিজিয়াম থেকে ভাইয়া এটার অ্যান্সার কত দেওয়া ছিল? আনসার 24 দেওয়া ছিল বইয়ে, কিন্তু আমি এটা মানি নাই। আচ্ছা। আমি এটা এগ্রি করি নাই, কারণ এটা আনসার 12 হইতে পারে। কোনো লজিকই নাই যে এটা আনসার 24 হবে। যদি বলে দিত যে এর বাহুর গুলা পূর্ণ পূর্ণ সংখ্যা হবে, দশমিক হবে না বাহুর দৈর্ঘ্য, তাহলে হয়তো 24 মিলাইতে পারতাম, 12 হয়তো না। 12 বানাইতে গেলে তাকে দশমিক লাগবে। না, বাহুর দৈর্ঘ্য তো ফিক্স বলে দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য তো বলে দেওয়া আছে। জি ভাইয়া, বাহুর দৈর্ঘ্য তো 5 দেওয়াই আছে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব 24 বানানো? আমার কোনো লজিকই মিলে না। ট্রাপিজিয়াম সংক্রান্ত কোনো অঙ্ক আসে নাই, অনেকগুলো অঙ্ক আহ, বইয়ে দেওয়া আছে, কিন্তু অঙ্ক আসে নাই। আমরা বইয়ের দুই একটা অঙ্ক করি, একটা অঙ্ক করি বইয়ের, জাস্ট সূত্রটা রিমাইন্ড করার জন্য। বলেন তো ট্রাপিজিয়ামের সূত্রটা কি? হাফ ইন্টু বাহুর দ্রুত বাহুর যোগফল ইয়েস, ইন্টু বাহুর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের বাহুর দৈর্ঘ্যের যোগফল। আগে পরে হলে সমষ্টি। সমস্যা নাই, হ্যাঁ, আগের যোগফল বা দূরত্ব দিলেও সমস্যা নাই। দৈর্ঘ্যের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। দূরত্ব। এই বাহুদ্বয়ের দূরত্ব অনেক সময় উচ্চতা দিয়েও প্রকাশ করে, উচ্চতাও লেখা হয়। বিষয়টা কেমন ছিল যেন, এই আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম। ধরেন এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে ধরেন 3। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বাহুদের যোগফল মানে 5 + 7 ইন্টু এদের দূরত্ব, দূরত্ব কত? 3। কার কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো কষ্ট আছে এটা কটা? মানে হাফ ইন্টু 12 ইন্টু 3, হাফ দিয়ে কাটলে হলো 6 12 72, 12 6 দুগুণে 12, 3 × 18। এটার ক্ষেত্রফল হবে 18 সেন্টিমিটার স্কয়ার। এবার আমরা একটা অঙ্ক করি। একটা অঙ্ক কি দেওয়া আছে? সেম একটা অঙ্ক আসছে, দেওয়া আছে পরীক্ষায়। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার, এবং তাদের দূরত্ব দেওয়া আছে। ভাই আপনি যে এর আগে ম্যাথটা করলেন না ভাই, ওইটার একটা সলিউশন ভাই দেওয়া আছে। কি সলিউশন দেওয়া আছে? ভাই ওইখানে ভাই ওইটার দেওয়া আছে ভাই, ওই যেহেতু ভাই রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 5 এবং রম্বসের কর্ণদ্বয় আসলে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এর জন্য ওই ভিতরের বাহুগুলা হ্যাঁ, হবে 3 4। তাহলে ওই যে না আমরা জানি। না, ওয়েট 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 ওয়েট। আচ্ছা, এই অঙ্কটা শেষ করে নিই তারাও। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা করে ফেলি অঙ্কটা, 1 সেকেন্ড লাগবে। হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল মানে 12 + 18
ইনটু দূরত্ব দেওয়া আছে 10, একদম সেম অঙ্ক দিয়ে চলে আসছে। দেখি আমি যেটা প্র্যাকটিস করাইলাম রাফ, সেম অঙ্ক চলে আসছে। 12 আর 18 যোগফল কত? 30 ইনটু 10 মানে 15 ইনটু 10, 150। অঙ্ক শেষ। এবার চলে আসো রায়হান, বলো তুমি কি বলতে চাচ্ছ? ভাই ওই যে প্রতিটা বাহু যেহেতু 5 5 করে মানে হ্যাঁ, বাইরে, হ্যাঁ, তো এখন দুইটা কর্ণ যদি মানে আমরা আঁকি নাকি? তাহলে, হ্যাঁ তাহলে একটা ভাই এখানে মাঝখানে তো 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি। মানে একটা বাহু হবে 3 আর একটা বাহু হবে 4। এটা 3, এটা 4 ধরছে তারা। কেন? হ্যাঁ 3 আর 4 পূর্ণ সংখ্যা যে হবে, কোত্থেকে পাইছে তারা? বলে দিছে। আমি তোমাকে একটু আগে কথাটা কিন্তু বলেছিলাম, মনে আছে? মনে করে খেয়াল করে দেখো যে যদি বাহুর দৈর্ঘ্য, আমি কর্ণ বলতে গিয়ে বাহু বলে ফেলছিলাম, যদি বলে দিত যে কর্ণগুলো পূর্ণবর্গ সংখ্যা, এই শর্তটা দেওয়া থাকলে হয়তো আমরা 24 বা 22 বা 18-তে আমরা পূর্ণ সংখ্যক মান আনতে পারতাম, একটা একসেপ্ট করে আর একটা রিজেক্ট করতে পারতাম। কিন্তু যেহেতু এরকম শর্ত দেওয়া নাই যে বাহুগুলো পূর্ণ সংখ্যা হবে, সুতরাং আমি এইটা নিশ্চিত হইতে পারবো না। দেখো আমি 5 মিটার বাহু দিয়ে আরেকটা রম্বস আঁকি, একে আচ্ছা, এই 5 মিটার বাহু বিশিষ্ট আমি আরেকটা রম্বস আঁকলাম। এটার এই বাহুটা বড়, বেশি বড়, এই বাহুটা বেশি ছোট, হয় নাই আঁকাটা? কঠিন হয়ে যাচ্ছে আঁকাটা। এখন হয়েছে। আমি যদি বলি যে এইটা 4 না, এটা হচ্ছে 4.5, এটা হচ্ছে 2.5, এখন ক্ষেত্রফল হবে মনে করো যে 22, কেউ না করবে? বলো। দৈর্ঘ্য তো সমানই আছে, বাহুর দৈর্ঘ্য আগে 5 ছিল, এখনো 5ই আছে। আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি, যার কারণে এই বড় বড় কোণটা আরো বেশি বড় হয়েছে, ছোট কোণটা কাছাকাছি চলে আসছে। এখন শুনতেছো? রায়হান, অর্থাৎ ভাই আমি আমি বলতে চাচ্ছি। একটু প্রবলেম করছি ভাই, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, বলেন অসুবিধা ভাই। নেই। দেখো আমি এটাই, যে এরা যে 3 আর 4 ধরছে, আবার বলতেছি, আমি বললাম এই অ্যাঙ্গেলটা একটু কোনাকুনি করে সরাই দিলাম রম্বসটাকে, অ্যাঙ্গেলটা আরো কমাই দিলাম। এখন বাহু দৈর্ঘ্য কর্ণ দুইটার মান, একটা হয়ে গেছে 4.5 আর একটা হয়ে গেছে 2.5। এখন তো ক্ষেত্রফল সমান আসবে না, এখন তো 24-এর জায়গায় 22 হয়ে যাবে। তুমি কিভাবে প্রমাণ করবা যে আমি যে আঁকছি 4.5 আর 2.5 এটা ভুল হয়েছে? কিভাবে প্রমাণ করবা? এবং কিভাবে প্রমাণ করবা যে একটা 3 আর একটা 4? বলে দেয় নাই তো পূর্ণ সংখ্যা, তুমি ধরে নিবা কেমনে 3 আর 4 ধরবা? কোত্থেকে ধরবা? হাওয়া থেকে ধরবা? ভাই ওইটা যদি আমি আসলে কমায় দিই তাহলেও কি 90 ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি মাঝখানে থাকবে? হ্যাঁ, 90 ডিগ্রি হবে। যত কম হোক বা যত বেশি হোক, 90 ডিগ্রি হবেই। কি? কেন হবে না বলো? যতই করো না কেন 90 ডিগ্রি হবেই, হইতে বাধ্য।
ভাইয়া এখানে 3 4 কি দুইটা কর্ণের মান বলছে, মানে রায়হান ভাইয়া যে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা কোণের অর্ধেকের মান, একটা কোণ হচ্ছে 8 আর একটা কোণ হচ্ছে 6, আচ্ছা, আচ্ছা। এটা হইলে 24 হয়। আমার কোনো লজিকই আসে না। ভাই আপনার কোনো কথাই আমি শুনি নাই, তবে এটা নিয়ে ভাই আপনি আগের বেলা আমাদের বলছেন এই সেম, মানে এই প্রবলেমটা নিয়ে, মানে আমাদের আগে এটা করাইছেন। হ্যাঁ, এটার কোনো আনসার নাই। আনসার দুইটা অপশন, দুইটার যে কোনোটাই আনসার হইতে পারে। হ্যাঁ ভাই, নেক্সট ম্যাথে ক্যারি করেন। তাহলে আমরা নেক্সট পেতে চলে যাই। আর কিছু নাই এখান থেকে, সামান্তরিক থেকে, সামান্তরিক থেকে এবং ট্রাপিজিয়াম থেকে আর কিছু আসার মতো নাই। একটা আপার লেভেলের অঙ্ক করে এই ক্লাসটা শেষ করে দেই। একটা আপার লেভেলের অঙ্ক আসছে, পঞ্চভুজ, পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে পঞ্চভুজের ক্ষেত্রফল কত? এটা ট্রাপিজিয়াম রিলেটেড, এই জন্য করাচ্ছি ট্রাপিজিয়ামের সাথে। আপনি মানে এটা ভাই করাইছিলেন, হ্যাঁ, এটা করাবোই মারামারি তো আমি লাগছিল, তো। হ্যাঁ, করাবোই তো। মনে আছে। হ্যাঁ, এটা করাইছিলাম। কারণ হচ্ছে আহ, তোমাদের যে যা যা করাইছিলাম এই ব্যাচে আমি তাইতেই করাবো, কারণ আমার তো কালেকশন একই, অঙ্কের কালেকশন তো একই। খালি এর মাঝখানে একটা বিসিএস যাবে, কিছু নতুন অঙ্ক আসবে, 41 এর অঙ্কগুলো অ্যাড হবে। মনে করো 43 বিসিএস হয়ে যাবে, পরের ব্যাচে যাদেরকে পড়াবো 44 এর জন্য, তাদের কিছু নতুন অঙ্ক বাড়বে। 43 এর অঙ্কগুলো আমি অ্যাড করে দিব, আর কোনো পার্থক্য হবে না। আচ্ছা, বলেছে একটা পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার, ক্ষেত্রফল কত? কারো কোনো বুদ্ধি আছে রায়হান ছাড়া অন্য কারো? কিভাবে করা যায় এটা দৈর্ঘ্য? মাঝখানে ত্রিভুজ এঁকে চতুর্ভুজ আর ত্রিভুজ আলাদা করে ইয়ে করবো, কাউন্ট করবো। এটাই আমার বিকল্প একটা মনে হচ্ছে। আমি মাঝখানে টান দিলাম, টান দিলে এই নীল টানের উপর একটা হয়ে গেল একটা। ভাইয়া এমনিও তো চিত্রটা তো আপনি মানে 4 মিটার হলে চিত্রটা এই দুই পাশে বাঁকা কেন হচ্ছে? দুই পাশে বাঁকা হবে না? ট্রাপিজিয়াম টাইপের হয়ে যাচ্ছে কেন? বুঝিনি, আবার বলেন। মানে এটা তো তাহলে বর্গ আর একটা ত্রিভুজ হবে, 4 না মিটার বললে তাহলে না, এটা 4 মিটার না তো। প্রত্যেক বাহু 4 মিটার না? প্রত্যেক বাহু 4 মিটার, কিন্তু ওই যে তাহলে নতুন তো নীল একটা বাহুটা বর্গ আঁকলাম এটার হচ্ছে। দৈর্ঘ্য এক্স। না, নীল বাহুটা যে আঁকলাম এটার দৈর্ঘ্য এক্স, এটা কি 4 জি মিটার জি, হবে না বেশি হবে? এটা তো বেশি হবে, মানে আমি তাহলে বর্গ হবে কিভাবে? আর চতুর্ভুজ হলে বর্গ হইতো, বলেছে পঞ্চভুজ। পঞ্চভুজ আচ্ছা, কোনোদিন আচ্ছা। বর্গাকৃতির হয়? পঞ্চভুজের কোন কোনোদিন 90 ডিগ্রি হয়? পঞ্চভুজের কোন কোনোদিন 90 ডিগ্রি হয় না। ভাইয়া আমি বলতে চাচ্ছি ওনারা যেহেতু 4 মিটার বলছে, তাহলে এই যে প্রথম তিনটা মানে আপনারটা একটু বাঁকা হইলো, যে সেই জন্য আমি বলতে চাচ্ছি যে ওই পাশটা মানে এখন তো ইয়াতে ভেজেলে কেউ দেখায় ওইটা সমান হবে না, বাহুটা সমান হবে না। এখানে মানে সবগুলা বাহু তো 4 এই হলে বাহু, সমান হবে। এই বাহু আর এই বাহু আর এই বাহু, এটা বলতেছে হ্যাঁ, সমানিত আছে। হয়তো আমার আঁকতে গিয়ে একটু বেশ কম বাঁকা দেখা যাচ্ছে। হয়েছে। হ্যাঁ, একটু আঁকতে গিয়ে বাঁকা হয়েছে, কিন্তু সবগুলা 4 মিটার বুঝে নেন, আমি তো 4 লিখে দিছি, 4 মিটার। জি, সবগুলা 4 মিটার, এটা বুঝে নেন, ধরে নেন সবগুলা 4 মিটার। কিন্তু তাহলে একটা ট্রাপিজিয়াম ধরে করব। হ্যাঁ, ট্রাপিজিয়াম ধরে একটা করা যেতে পারে, এটা একটা বিকল্প, কিন্তু ট্রাপিজিয়াম ধরে করতে গেলেও অঙ্কটা কঠিন হয়ে যাবে। কেন বলেন তো? উচ্চতা বের করতে হবে যে। এই যে উচ্চতাটা দেওয়া নাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমি এই কোণা থেকে যদি টান দেই উচ্চতাটা বের হয়ে যাবে। কিভাবে বের হবে বলেন তো? এই কোণটা আমার জানতে হবে। জানতে। তাহলে এই কোণটা জানলে আমি এই উচ্চতাটা বের করতে পারবো টেন থিটা দিয়ে, লম্ব বাই ভূমি, না অতিভুজ বাই ভূমি দিয়ে আমি এই বাহুটা বের করতে পারবো। এই বাহুটা বের করতে পারলে আমি এই বাহুটা বের করতে পারবো
এবং এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহুর এই বাহু সমান, এই বাহুর এই বাহু সমান। ফলে আমি মাঝখানে পাবো একটা বর্গ, এখানে পাবো দুইটা ত্রিভুজ, এই দুইটার মান বের করতে পারবো। আর এখানে পাবো আরেকটা ত্রিভুজ, এর এই বাহুটা জানি, এই বাহুটাও জানি, এই বাহুটাও জানি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও বের করতে পারবো। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যখন আমি একবার বের করতে পারবো, তখন ত্রিকোণমিতি প্রয়োগ করে এই বাহু পারবো, এই বাহু পারবো, আর পুরা বাহু পারবো, মানে এক কথায় সব পারবো। এবং কি তখন ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করতে পারবো। এই বাহু আর এই বাহু বের করতে পারলে পুরা বাহুর দৈর্ঘ্য এক বাহু লিখবো আর এটাকে উচ্চতা লিখবো, তখন আর বর্গ আমার হিসাব করার দরকার পড়বে না। ট্রাপিজিয়ামের সূত্র থেকে আমি এই অর্ধেকটা বের করে ফেলতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কোণটা কিভাবে বের করবো? এই কোণটা হচ্ছে বড় কোণ -90, কিন্তু বড় কোণটাও তো জানি না, তাহলে কি করব? ভাই এটার তো একটা সূত্র আছে ভাই, অন্তস্থ হ্যাঁ, কোণগুলো আর বহুভুজের এন অন্তস্থ বাহু সংখ্যক, এন বাহু সংখ্যক একটা বহুভুজের 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 কোণ নির্ণয় করার একটা অঙ্ক আছে, সূত্র আছে, সেই সূত্র দিয়ে করতে হবে। কিন্তু আর কি কোনো শর্টকাট সূত্র নাই সরাসরি পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র? থাকার তো কথা, যেহেতু পঞ্চভুজের কোণগুলো নির্দিষ্ট এবং বাহুগুলাও নির্দিষ্ট করে দিচ্ছে তোমাকে 4, তাহলে সূত্র কি? এটা করতে গেলে আবার উচ্চতা লাগবে, এইটা বের করতে হবে। একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 5/2 অফ 5/2 অফ বাহুর দৈর্ঘ্য সাইড, আর এটা হচ্ছে অ্যাপোথেম বলা হয়, অর্ধ উচ্চতার, উচ্চতার অর্ধেক, 5/2 ইন্টু এস ইন্টু এ। কিন্তু এর মান তো দেওয়া নাই, তাহলে তোমাকে কোণে যাইতেই হবে, কিন্তু কোণে আমরা যাব না। কোণের সূত্রটাও, কোণের একটা সূত্র আছে কঠিন, এটা আমার এই মুহূর্তে মনে নাই। কোণের একটা সূত্র আছে, গুগলে সার্চ দিলে তোমরা দেখতে পারবা, সেটা দিয়ে আমি কোণ বের করতে পারবো। কোণ বের করে এই 90 ডিগ্রি বিয়োগ করে এই কোণটা বের করবো, এই কোণটা বের করে আমি আরো ইজিলি বের করতে পারবো। এই 5 বাই অ্যাপোথেম বের করা অনেক কঠিন, তার চেয়ে কোণ বিয়োগ করে এই ট্রাপিজিয়াম, আমি আগে যে থিওরি করেছিলাম ট্রাপিজিয়াম এবং কোণের সূত্র দিয়ে বের করে ফেলাটা আরো ইজি। করাবো নাকি করাবো না বলো, আপনাদের তোমাদের সমস্যা ইয়ে আছে কিনা? ভাই করান, ইনকমপ্লিট রাখাটা কেমন যাবে? আচ্ছা, যে কোনো একটা এন বাহু বিশিষ্ট বহুভুজের কোণের মান দেখেন, খাতায় লেখেন, এন বাহু বিশিষ্ট বহুভুজের প্রত্যেকটা কোণের মান n-2 ইন্টু 180 ডিগ্রি। না, হলো না, কেমনে হয়? সাম বাই এন। আচ্ছা, এখন আমার পেন্টাগন, সরি পঞ্চভুজ ইংরেজি পেন্টাগন, ষড়ভুজ ইংরেজি হেক্সাগন। পঞ্চভুজের ক্ষেত্রে এন এর মান হবে 5, হেক্সাগনের ক্ষেত্রে এন এর মান হবে 6। এখন এই যে পঞ্চভুজের এন এর মান 5, তাহলে এটাকে আমি 5 বসাই, 5 - 2 বাই 4 ইন্টু 180, কত আসে? 3/4 ইন্টু 180, কাটাকাটি করলে
4 4 16, 4 5 20, 45 ইন্টু 3 কত হয়? 3 4 12, 135। মানে পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কোণের মান হচ্ছে 135 ডিগ্রি আমরা বের করলাম। এখন আমরা আবার একটু করি, বড় করে আগে পঞ্চভুজটা। ওটা। এই যে এখন পঞ্চভুজ একদম একদম ইকুয়াল হয়েছে, হ্যাঁ। এখানে আমরা এঁকে ফেলি। এই বড় কোণটার মান একটা লম্ব আঁকি। আচ্ছা, এই বড় কোণটার মান হচ্ছে 135 আর এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ছোট কোণটা কত ডিগ্রি? 90 বিয়োগ করলে থাকে 45 ডিগ্রি। ভাই আমরা এই বাহুগুলা বাঁকা না ধরে স্ট্রেট ধরতেছি না কেন? কোনটা স্ট্রেট ধরতেছি না? মানে একটু যে অ্যাঙ্গেলে আপনি বাহুগুলো আঁকতেছেন, হ্যাঁ, মানে আমরা স্ট্রেট কেন ধরতেছি না? স্ট্রেট মানে কিরকম স্ট্রেট? মানে অ্যাঙ্গেলে না করে সোজা দিলে তাহলে তো আমাদের আলাদা করে উচ্চতা দিতে হচ্ছে না। সোজা করে রাখতে পারবেন না তো। পঞ্চভুজ আঁকতে এটা গেলে আপনাকে বাহুর দৈর্ঘ্য 135 ডিগ্রি আঁকতেই হবে। মানে একটু বাঁকা করতে হবে। হ্যাঁ, ভাগা করতে হবে। আপনি লম্ব করে তো পঞ্চভুজ আঁকতে পারবেন না। লম্ব আঁকলে ওইটা তো আপনার চতুর্ভুজ হয়ে যাবে। হ্যাঁ, লম্ব পঞ্চভুজ আঁকলে তো বর্গ হয়ে যাবে। মানে ওই বিন্দুটা আমি অনেকটুকু সমান দূরত্ব দিলাম, তখন মানে মানে 5 নাম্বার বাহুর জন্য যে বিন্দুটা বাহিরে দিতেছি, সে বিন্দুটা আমি এই দুই বাহু থেকে সমান দূরত্ব দিলাম। এরকম জি ভাইয়া। এরকম জি। না 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 না, এটা করা যাবে না। এটা করা যাবে না, কারণ পঞ্চভুজ বলতেই বোঝানো হয় ইকুইল্যাটারাল পঞ্চভুজ, সকল সকল দিক থেকে প্রতিসম পঞ্চভুজ এরকম বোঝায়। ঠিক আছে? ভাই, এটা কিন্তু সুন্দর। ঘর হয়ে গেছে না? আপনার আইডিয়াটা কিন্তু জটিল ছিল। একদম গ্রাফিক ডিজাইনের মতো কথা বলেছে কিন্তু আপু, না ওয়েব ডিজাইনের মতো। আপনার আইডিয়াটা ভালো ছিল কিন্তু, যে বাহুর হ্যাঁ ভাই, ওই যে দৈর্ঘ্য মসজিদে তো ভাই এই সাইনটা থাকে। মসজিদের গম্বুজের মতো। আমি একটু ভুল করেছি, ওয়েট ওয়েট ওয়েট। আমি তো নিচে 5 এর জায়গায় 4 লিখে ফেলছি, প্রিন্টিং মিস্টেক। পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য তো 5, 5টা বাহু থাকে। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30। আচ্ছা, 36 ইন্টু 3, 3 6 18, 8 হাতের হলো 1, 108 ডিগ্রি। সরি, আমি ভুল বলেছি। এটা 135 না, এটা হচ্ছে 108 ডিগ্রি। 108, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 108 থেকে 90 বাদ দিলে কত থাকে? 18 ডিগ্রি। এটা হচ্ছে 18 ডিগ্রি, 18 ডিগ্রি। 1 মিনিট লাইন। মেসেঞ্জারে মেসেজ দিছি, রিপ্লাই করো না কি জন্য? দেখো না কেন? আমার দোষ নেই। আচ্ছা, কথা বলো, কথা বলো আমার সাথে। পড়ো পড়ো। কোথায় ছিলাম আমরা? 18 ডিগ্রি, 18 ডিগ্রি। আচ্ছা, এই ত্রিভুজে এই বাহুটা, এই কোণটা যদি 18 ডিগ্রি হয়ে থাকে এবং এই বাহুটার মান দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। এই কোণটা 18 ডিগ্রি। এখন বলেন এই ত্রিভুজের সমকোণ হচ্ছে এটা, তাহলে 5 হচ্ছে কি? অতিভুজ। আর আলোচ্য কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটুকু হচ্ছে লম্ব। এটা হচ্ছে কি? ভূমি। আচ্ছা, ভূমিটাকে বের করি। ভূমি আর অতিভুজের সম্পর্ক কি? কবরে ভূত অনেক, তাই না? cos θ = ভূমি বাই অতিভুজ।
cos 18 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজের মান 5। তাহলে ভূমি ইকুয়াল টু কেউ ক্যালকুলেটর দিয়ে বের করেন তো কত হয়। 5 cos 18 ডিগ্রি, 5 cos 18 ডিগ্রি কত আসে? 4.75 4.75। আচ্ছা গুড, 75। আচ্ছা আর লম্বটা বের করি। লম্ব আর অতিভুজ সম্পর্কে সাগরের লবণ অনেক, sin থিটা লম্ব আর অতিভুজ। তাহলে লম্ব হবে কি, লিখে করি, sin 18 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ইকুয়ালস টু 5 sin 18 ডিগ্রি কত করেন তো কত হয়? 1.54। এটা হচ্ছে 1.54, লম্বটা হচ্ছে 1.54। তাহলে এই বাহুটার মান কত? এই বাহুটার মান হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে মাঝখানেরটা 5, মাঝখানের 5 প্লাস 1.54 এই পাশে প্লাস 1.54 এই পাশে। ভাই 5টা কই পেলাম? 5 দেওয়া আছে, বর্গ বাহুর মান 5 দেওয়া ছিল। ও ভাই আপনি তো ফার্স্টে 4 বলছিলেন এই জন্য আর কি বুঝলাম। তাহলে 4 ছিল 4ই ছিল, অসুবিধা নেই, আমরা 5 ধরে করি মনে করি, আমার বাহুর ঠিক মান আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট না, অঙ্কের সিস্টেম আমরা করতে পারতেছি কিনা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে। এখন এই যোগফলটা কত আসে দেখেন তো। 7.8 point something। 8.08। জি। আচ্ছা তাহলে এটা হচ্ছে 8.08 ট্রাপিজিয়াম। সমান্তরাল বাহু দুইটার মান পাইছি আমরা, হ্যাঁ সমান্তরাল বাহু দুটোর মান পাইছি, দূরত্ব পেয়েছি। দূরত্ব পাইছি 4.75, সব পেয়েছি। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আর এই সমদ্বিবাহু ত্রিভুজ এটার ক্ষেত্রফল বের করতে পারবো না। জি ভাও, জি ভাই, এটা তো কিভাবে? মানে এখানে তো সব সব বাহুরই মান দেওয়া আছে একে তো। এস দিয়ে করতে পারবো, অথবা সমদ্বিবাহু আবার- ত্রিভুজের যে বি বাই এ একটা হ্যাঁ, সূত্র ছিল না, রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, হ্যাঁ, ওই সূত্র দিয়ে করতে পারবো, যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবো। তাহলে ওই ত্রিভুজের মানটা আপনারা বের করে নেন এস মাইনাস এ দিয়ে, না আমি করেই দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করি, কত আসে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব কত আছে 4.75 ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কত, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 8.08, কত আসে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। $31.065। 31.065 আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়েছি। এবার আমরা উপরের ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই। ছোট বলতে একবারে ছোটও না, এই যে এই ত্রিভুজটা আমরা বের করতে চাচ্ছি, এটার ক্ষেত্রফল আমরা বের করবো। হ্যাঁ কিভাবে বের করবো, একটা বাহু 5, একটা বাহু 5 আর একটা বাহু হচ্ছে 8.08। অর্ধপরিসীমা কত? সমদ্বিবাহুর ক্ষেত্রে ওটা বিষমবাহুর ইয়া না? আমি বিষমবাহুটা পছন্দ করি, এই জন্য বিষমবাহুটা দিয়ে করতেছি। বিষমবাহুটা ভালো। কিন্তু এটা তো সমদ্বিবাহু হয়ে যায়। সমদ্বিবাহু হইলে আমি বিষমবাহু সূত্র প্রযোজ্য, বিষমবাহুর সূত্র আমরা যে কোনো আচ্ছা, আমরা ঠিক আছে তাহলে অর্ধপরিসীমা S হচ্ছে তিনটা বাহু যোগফল বাই বাই 2। আসে 9.04, তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার 9.04 s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, ওই সূত্র 9.04
মাইনাস 5 ইন্টু আবার 9.04 মাইনাস 5 9.04 মাইনাস 8.08 কত আসে রুট ওভার 9.04 ইন্টু 4.04 ইন্টু 4.04 ইন্টু 9.04 থেকে 8.08 বিয়োগ করলে কত থাকে? কি বলছেন ভাই? হিসাবগুলো করেন যেটা ও বাকি আছে আচ্ছা, 9.04 থেকে। প্রথমে 2 থাকে 2.04 0.96 সাথে গুণ দিব 11.9 মনে হচ্ছে। ওটার মান জি ভাইয়া, রুটের মান। হ্যাঁ 11.9 92 না আমার তো আছে 11.901 আমি করলাম কত ওটা 11.901 আসছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কিসের আনসার ত্রিভুজের ক্ষেত্রফল আর ওই চতুর্ভুজের ক্ষেত্রফলটা একটু আগে বের করেছিলাম কত ছিল কত আসছিল 31.065 তাহলে ফুল আনসার কি হবে 11.901 প্লাস 31.065 42.966 এটা হচ্ছে ভাই এটা কি প্রিলিতে আসছে? এটা না এটা বাংলাদেশ ব্যাংকে আসছে এটা। না জয়েন্ট ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট ওখানে আসছে। যদি আমরা এভাবে না করে ওই সূত্র দিয়ে করতাম হাফ ইন্টু এস ইন্টু এ ওই সূত্র দিয়ে যদি করতাম তাহলে কি সহজে তো না করে নিত বাড়তি বাড়তি কাজ করতেছি যাদের রেকর্ডিং স্টপ করে দিই যাদের দরকার নেই তারা করবে না অবশ্যই